বন্ধুরা, ভিডিওতে যে সাপটিকে দেখতে পাচ্ছ, সাপটি অনেকই বিষাধর সাপ। কি হয় যে কিছুদিন বৃষ্টিপাত হওয়ার কারণে আশেপাশে যত উঁচু জায়গা ছিল সব জায়গাগুলো জলে ভর্তি হয়ে যায়। জল ভর্তি হয়ে যাওয়ার কারণে কোথাও জায়গা না পেয়ে কাকার বাড়ির ভিতরে সাপটি চলে আসে। তো তখন কাকার ছেলে ওই জিনিসটাকে লক্ষ্য করে। তখন সে কাকাকে ওই জিনিসটা বলে। কাকা ওই জিনিসটা শোনার পর বাড়ির আশেপাশে সবাইকে ডাকাডাকি করে। ডাকাডাকি করার পর যখন বাড়ির দিকে সবাই যায় আর গিয়ে দেখে যে সাপটি অনেকটাই বিষাধর সাপ। সাপটিকে সবাই চন্দ্রবোড়া সাপ বলছিল, আর চন্দ্রবোড়া সাপ মানে অনেক বিষাধর সাপ। তো তাই তখন কাকা অনেক বার করার চেষ্টা করে যাতে জিনিসটাকে না মেরে বার করা যায়। তো অনেক চেষ্টা করার পর তখনও সাপটি বার হচ্ছিল না। বার না হওয়ার কারণে কাকা সিদ্ধান্ত নেয় সাপটিকে মেরে ফেলতে হবে। না মেরে ফেললে আবার যদি কাউকে কামড়ে নেয় তো তাহলে অসুবিধা হয়ে যাবে, যেহেতু আশেপাশে কোনো সাপুড়ে। তো তাই কাকা সাপটিকে মেরে ফেললো। মেরে ফেলার পর তাই কাকা জলের মধ্যে সাপটিকে অনেকক্ষণ ধরে রাখলো। ধরে রাখার পর ফেলে দিয়ে ভালো করে দেখলো সাপটি নড়ছে না পুরোপুরি মারা গিয়েছে। তো দেখলো সাপটি আর নাড়াচাড়া করছে না। তো তখন সবাই মিলে কাকাকে বলা করছিল যে সাপটিকে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলো যাতে কোনো বাচ্চা ওই সাইডে না যায়, যেহেতু সাপটি অনেক বিষাধর সাপ। তো তাই কাকাও কী করলো, সাপটিকে তুললো। ওখানে তোলার পর আবার কিছুক্ষণ পরই সাপটিকে যখন নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে একটি মাটির মধ্যে সাপটিকে আবার রাখলো। কিছু কিছু লোক আসছিল দেখার জন্য। যখনই সাপটিকে মাটির মধ্যে রাখলো, দুটো কুকুরের বাচ্চা ওখান থেকে দৌড়ে দৌড়ে এসে সাপটিকে ধরলো। ধরে মুখের মধ্যে কামড়াকামড়ি করছিল। তো তাই কাকা ওই জিনিসটা দেখে আমাদেরকে ডাকলো। আমরা দেখে এই জিনিসটিকে বললাম এই জিনিসটি খুবই বিষাক্ত হবে। তো তাই কাকা কী করলো, জিনিসটাকে তুললো আর তুলে দূর করে বললাম নিয়ে গিয়ে ফেলতে। তো তাই কাকা কী করলো, লাঠি করে নিল, নিয়ে অনেকটি দূরে ছুঁড়ে দিয়েছিল যে জায়গাটিতে কেউ যেতে পারবে না। ওখানটায় যেহেতু খাল বিল বলে পুকুর, ওখানে সব জিনিসটা খুব কমই যাওয়া হয়। তো তারপরে কাকা সাপটিকে দূরে ফেলে দিয়ে বাড়ির দিকে চলে আসে।